আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোহেল শরীফের সিনেমাটিক ইউটিউব চ্যানেলে। আজকে এলিয়েন রমিউলাস নিয়ে একটু আলোচনা করব। সিনেমাটা দেখেছি, খুবই চমৎকার একটা সিনেমা। অনেক দিন পর একটা ভৌতিক সিনেমা দেখে আসলেই ভালো লাগলো। হরর ফিল্মগুলো ম্যাক্সিমাম সময় আসলে ভয় দেখাইতে গিয়ে মেইন স্টোরি লাইন থেকে চলে যায়, আলাদা করে সরে যায়। তো এলিয়েন রমিউলাস সিনেমাটা না, দুটোটাই ধরে রাখছে। ভয়ের সময় ভয়ও পাওয়া যাবে এবং সিনেমার কাহিনীটাও আছে, কেন এলিয়েন আসলো, কেন সে মারার চেষ্টা করতেছে এবং কি থেকে আমরা সার্ভাইভ করার চেষ্টা করতেছি, কোন ভয়ঙ্কর বিষয় থেকে, কোন মনস্টার থেকে আমরা বাঁচার চেষ্টা করতেছি। এলিয়েন সিনেমাটা পুরাটাই দেখিয়ে দিয়েছে এবং ফেদে আলভারেজকে আমি অবশ্যই ক্রেডিট দিব। হি ইজ এ গ্রেট ডিরেক্টর। ডোন্ট ব্রিথ এবং এভিল ডেড এই দুটোটা সিনেমা ভালো, কিন্তু এলিয়েনটা সে আসলে নেক্সট লেভেলে নিয়ে গেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যখন প্রথম এলিয়েন মুভিটা দেখি, এলিয়েন মুভিটা দেখা পরে ইট ওয়াজ আর নেক্সট লেভেল মুভি। এবং 1979 প্রথম সিনেমাটা হয়। এলিয়েন কি করে মুখের মধ্যে ঢুকে ভিতরে চেস্ট বাস্টারগুলো তৈরি হয়, চেস্ট বাস্টারগুলো চেস্ট মানে বুকটা ছিদ্র করে ভেদ করে বাইরে হয়ে আসে, তারপর আস্তে ধীরে হুট করে বড় হয়ে যায়। বড় হয়ে গিয়ে সে কিভাবে মারা শুরু করে, এটা দেখছি, ভয় পাইছি। এবং অনেক রকম আমরা ফ্যানদের মধ্যে ইউটিউবের মধ্যে অথবা রেডিটে আমরা অনেক আলোচনা করি, গল্প করি। তো ওই জিনিসগুলা আসলে ফেদে আলভারেজ এই সিনেমাটা পুরোটাই এক্সপ্লেন করে দিয়েছে এবং সে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে যে কি করে ফেস হাগারগুলা কি করে ফেস হাগ করে এবং কেন তাদের হিউম্যান বডি দরকার, অথবা যে কোনো ম্যামাল অথবা স্তন্যপায়ী প্রাণী, একটু মিস্টেক হয়। তো ম্যামালস অথবা স্তন্যপায়ী প্রাণীদেরকে তাদের প্রয়োজন তাদের এই বংশবৃদ্ধির জন্য, তাদের লাইফ সাইকেলের জন্য। এটা জাস্ট টিপিক্যাল প্যারাসাইটের মতো, যেমন মশাগুলা যেমন দুইটা ফর্মে থাকে, সেম এখানেও দুইটা ফর্মে থাকে। একটা হচ্ছে ফেস হাগার ফর্ম, যেটা অন্য হিউম্যানের উপর অথবা স্তন্যপায়ী প্রাণীর উপর বেস করে সে চেস্ট বাস্টার গুলা ঢুকাই দিবে। সেই চেস্ট বাস্টার গুলা ভিতরে গিয়ে কি করে ডেভেলপ করে, কি করে বের হইলো, বের হওয়ার পরে সে কি করে স্কিন চেঞ্জ করে ছোট্ট প্রাণী থেকে বড় হয়ে গেল, সেই জিনিসটা কিন্তু রমিউলাসের মধ্যে খুব সুন্দর করে দেখায়। এবং এটা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা হিসেবেই চলবে। আগের সিনেমাগুলোর সাথে এটা লিঙ্কড আছে। যেমন এলিয়েন ফার্স্ট যে সিনেমাটা বের হয়েছে, এটা ফার্স্ট পার্ট বলবো না, ফার্স্ট পার্ট বলবো প্রমিথিউসকে। তো প্রমিথিউসের 10 বছর পরে ইভেন্টটা হচ্ছে এলিয়েন ফার্স্ট সিনেমাটা, যেখানে অ্যালেন রিপ্লের সার্ভাইভাল দেখায়। তার থেকে 47 বছর পরে হচ্ছে এলিয়েন্স সেকেন্ড পার্ট, যেটা ওইটা বের হয়। তো এই দুইটা সিনেমার মাঝখানের ইউনিভার্সটা হচ্ছে এটা এলিয়েন রমিউলাস। প্রমিথিয়াস থেকে 30 বছর পরে, মানে হচ্ছে এলিয়েন সিনেমা থেকে 20 বছর পরের কাহিনী হচ্ছে এটা। এবং এর থেকে 37 বছর পরে কাহিনী হচ্ছে এলিয়েন্স। তো থার্ড পার্টও আছে এলিয়েনের, ফোর্থ পার্টও আছে। ওগুলা নিয়ে আলোচনার জন্য প্রয়োজন পড়লে আরেকটা ভিডিও করব। এলিয়েনের মোট 9টা সিনেমা হয়। তো 1979 এলিয়েন নামে প্রথম সিনেমাটা বের হয়। তারপরে হচ্ছে সেকেন্ড সিনেমা হচ্ছে এলিয়েন্স নামে, যেটা হচ্ছে এলিয়েন মুভির 57 বছর পরে, এতক্ষণ 47 বলছি, 57 বছর পরে এলিয়েন্স ইভেন্টটা হয়। তারপর থার্ড মুভিটা হচ্ছে এলিয়েন 3, যেখানে একটা প্রিজন গ্রহের মধ্যে যায়, ওইখানে গিয়ে রিপ্লের সার্ভাইভাল দেখায়। তারপর হচ্ছে এলিয়েন 4 বা এলিয়েন রিজারেকশন, যেটাতে রিপ্লে আবার মানে 400 বছর পরে, তার মৃত্যুর 400 বছর পরে তাকে আবার ক্লোন হিসেবে বানায়, তার মধ্যে থেকে এলিয়েন বের করে এবং স্পেসশিপটা ধ্বংস হওয়ার পরে তারা পৃথিবীতে ফিরে আসে। পৃথিবীতে এসে দেখে যে আসলে পৃথিবীতে থাকার মতো কিছু নাই। তো এই 4টা সিনেমা ক্যানন সিনেমা বলা হয়। তারপরে যদি আমি ক্যানন কাউকে ধরি, সেটা হচ্ছে এলিয়েন রমিউলাসকে ধরবো। কিন্তু এর মাঝখানে এলিয়েন ভার্সেস প্রিডেটর নামে দুইটা স্টুপিড মুভি বের করে, মানে অ্যাকশন হিসেবে মুভি দুইটা আসলে চমৎকার, বাট এই এলিয়েনের যে ভয়ঙ্কর পার্টটুকু, ওইটা কিন্তু আসলে এলিয়েন ভার্সেস প্রিডেটরের মধ্যে নাই, জগা খিচুড়ি হয়ে যায়। প্রিডেটর নিজেও একটা খুব চমৎকার সিনেমা, এলিয়েনও একটা চমৎকার সিনেমা, সেখানে এলিয়েন ভার্সেস প্রিডেটরটাকে ওই চমৎকার লেভেলটাকে ডাউন করে দেয়। তো এই গেল 6টা সিনেমা। তারপরে আসে প্রমিথিউস, হুইচ ওয়াজ রিয়েলি গুড সিনেমা, বাট ওইটা আসল কথা এলিয়েনের ফ্লেভারটা ধরে রাখতে পারে না। ওইখানে মেইন জিনিসটা দেখিয়েছে যে কিভাবে তৈরি করে এলিয়েনদেরকে, কিভাবে এলিয়েনরা আসলো, কিভাবে ইঞ্জিনিয়াররা হিউম্যানদেরকে তৈরি করছে, দেন হিউম্যানদেরকে ডিস্ট্রয় করার জন্য এলিয়েন স্পিসিসটাকে তৈরি করে, এই প্যাথোজেনটাকে তৈরি করে যে হিউম্যানদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তো ওইটার উপরে বেস করে এলিয়েন কভেনেন্ট সিনেমাটা বের হয়। এই হচ্ছে 8টা সিনেমা এই এলিয়েন রমিউলাস হওয়ার আগে। তো কভেনেন্টও খুব চমৎকার একটা সিনেমা। এগুলোতে আসার কথা অনেক কিছু নতুনত্ব দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সেটা পেরে উঠতে পারে নাই। ফেদে আলভারেজ যেটা করেছে সেটাকে পারফেক্টলি এক্সিকিউট করতে পেরেছে। এই যে আগে ভিডিওতে বলেছি যে কিভাবে এলিয়েন প্যাথোজেনটা প্রথম চেস্ট হাগার লেভেল থেকে ফেস হাগার লেভেল থেকে চেস্ট বাস্টার লেভেলে গেল, চেস্ট বাস্টার লেভেল থেকে জেনোমর্ফ লেভেলে চলে গেল। এই জিনিসটা খুব সুন্দর করে এখানে দেখা। এবং এখানে
ট্রান্সফরমেশনটাও শো করে, যে ট্রান্সফরমেশনটা এর আগে কোনো সিনেমাতে দেখায় না। এটা ফেদে আলভারেজ নতুনত্ব দেখায়, উইচ ইজ রিয়েলি গুড। এবং আমি যেহেতু স্পয়লার ফ্রি ভিডিওটা বানাচ্ছি, সেই হিসেবে স্পয়লার ফ্রি ভাবেই রাখতে চাচ্ছি, তাই আমি বাকি ভিতরের কাহিনীগুলো বলবো না। আর এই রমিউলাস সিনেমাটা হচ্ছে এলিয়েন প্রথম সিনেমার 20 বছর পরের কাহিনী, এবং এর থেকে 47 বছর পরের ইভেন্ট হচ্ছে এলিয়েন্স সিনেমাটা। এই রমিউলাস সিনেমার আরেকটা ছোট্ট গল্প পাশাপাশি বলি, সেটা হচ্ছে মজার একটা বিষয়। রমিউলাস কে? রমিউলাস এবং রিমাস দুই ভাই, শিওলফের দুধ খেয়ে খেয়ে বড় হয়ে তারপরে তারা রোম শহর তৈরি করে, তো একটা রোমান কিংডম তৈরি করে। সেই হিসেবে এখানেও একটা শিপ দেখায়, যেই শিপে রমিউলাস এবং রিমাস থাকে। সেই রিমাসের বাদ দিয়ে রমিউলাসের স্টোরি নিয়ে এলিয়েন রমিউলাস মুভিটা দেখানো হয়েছে, হুইচ ওয়াজ রিয়েলি এক্সাইটিং। কারণ কি আমার যারা পরিচিত ফ্রেন্ডরা আছে এখানে, প্রায় সময় তাদেরকে আমি রোম তৈরির গল্পটা বলি এবং রমিউলাস রিমাসের গল্পটা বলি। সো এলিয়েন রমিউলাসটা আমার জন্য একটা পারফেক্ট সিনেমা হলো। অনেকদিন পরে আসলে একটা মজা পেয়েছি একটা সিনেমা দেখে। আমি আপনাদেরকে স্বাগত জানাবো, আপনারা যারা দেখেন নাই তারা অবশ্যই সিনেমাটা দেখেন। এবং আমি এটা স্পয়লার ফ্রি এক্সপ্লেনেশন ভিডিও যেহেতু, সেই হিসেবে স্পয়লার ফ্রি এক্সপ্লেনেশন এবং টাইমলাইনটা কিছুটা হলেও দেখিয়ে দিয়েছি। এবং এই রমিউলাস সিনেমাতে আরো স্পয়েলড যে এক্সপ্লেনেশন, যেখানে এই সিনেমাতে কিছু কিছু ইভেন্ট আছে, এই ইভেন্টগুলোকে আমি সুন্দর করে এক্সপ্লেন করব, সেই নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। যেমন এখানে ইঞ্জিনিয়ারকেও নিয়ে আসা হয়েছে, যে ইঞ্জিনিয়ারের মতো দেখতে নতুন স্পিসিস, ওই স্পিসিস তৈরি হয়েছে, সেটাও এই ভিডিওতে মানে এই সিনেমাতে আনা হয়েছে। আমি এই কারণে ফেদে আলভারেজকে রিয়েলি থ্যাঙ্কফুল যে ওর মতো একটা ডিরেক্টর এই সিনেমাটা নিয়েছে, এবং প্রডিউস কিন্তু রিডলে স্কটই করেছে। সো তাদের দুইজনের সংমিশ্রণে এলিয়েন সিরিজটা আবার ফিরে এসেছে। নবম সিনেমা ইজ এ গুড, 3 তিরিকা 9, তো 9 নম্বর সিনেমাতে রমিউলাস নিয়ে এলিয়েনটা আবার ফিরে এসেছে। তো হোপফুলি এটা শেষ সিনেমা না, কিন্তু এটা একটা স্ট্যান্ডএলোন সিনেমা হিসেবেও কাজ করতেছে। আপনারা যদি অন্যান্য সিনেমা নাও দেখে থাকেন, এলিয়েন রমিউলাস দেখে কিন্তু বুঝতে পারবেন যে কি বুঝাইতে চেয়েছে, কি করতে চেয়েছে, কি সার্ভাইভাল জিনিস, কি থেকে সার্ভাইভ করার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত কি সার্ভাইভ করতে পেরেছে নাকি না, এটি হচ্ছে পুরো সিনেমা। এবং ভালো লাগছে একটা জিনিস, আগের সিনেমাগুলো দেখে মনে হয়েছিল যে না, শেষ পর্যন্ত কিন্তু নায়িকা সার্ভাইভ করবে, রিপ্লে সার্ভাইভ করবে। তো এটা কিন্তু শেষ মোমেন্ট পর্যন্ত একটা কনফিউশন রেখে দিয়েছিল যে হু ইজ দ্য হিরো, হু ইজ দ্য ভিলেন, হু উইল সার্ভাইভ, হু উইল নট। তো ভালো লাগছে, এক কথায় ভালো লাগছে। তো একটা লম্বা ভিডিও হয়ে গেল। আসলে এত এক্সাইটমেন্টে আসলে ছোট করে ভিডিও বানানো সম্ভব ছিল না। আর স্পয়লার ফ্রি যেহেতু, আসলে এই কারণে ছোট করতে পেরেছি। আর যদি স্পয়েল হইতো, আমি যদি সিন বাই সিন এক্সপ্লেন করতাম কি কি হিডেন ডিটেলস আছে, এবং এখানে কিছু কিছু জিনিস দেখিয়েছে যে জিনিসটা চমৎকার। যেমন যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা একটু বলে নেই। সেটা হচ্ছে আপনার ফার্স্ট 4টা সিনেমা, যেটা এখানে ওয়ার্কিং ক্লাস পিপল, মানে রিপ্লে কিন্তু ওয়ার্কিং ক্লাসেরই একজন ক্যাপ্টেন, লিউটেন্যান্ট অথবা ক্যাপ্টেন, সে মেরিন অফিসার না, কিন্তু ওইখানে যেটা দেখায় যে একটা ওয়ার্কিং ক্লাস পিপল, এখানেও যে সিনেমাটা দেখায় ওয়ার্কিং ক্লাস পিপল। আবার প্রমিথিউসে যে সিনগুলো দেখায় যে দে আর দ্য ইঞ্জিনিয়ার, দে আর দ্য সায়েন্টিস্ট, তারা হচ্ছে কিভাবে তৈরি হয়েছে, হিউম্যানিটি কিভাবে তৈরি হয়েছে এবং হিউম্যানিটি কি কি প্রয়োজন, এবং এই প্যাথোজেনগুলো কই থেকে আসছে, প্যাথোজেনগুলো কি কি হইতে পারে, কি কি ইভলভ হইতে পারে, এই জিনিসগুলো যেমন এখানেও কিন্তু সেই জিনিসগুলো দেখায় যে প্যাথোজেনগুলো কিভাবে তৈরি হয়েছে, কিভাবে প্যাথোজেনগুলোকে ইভলভ করতে পারে, বা নতুন স্পিসিস কিভাবে তৈরি হইতে পারে, এই জিনিসটাও রমিউলাস সিনেমাতে দেখায়। এই কারণে আমার কাছে এই সিনেমাটা খুবই ভালো লাগছে, যে আগের সিনেমাগুলোর সাথে কানেকশন আছে, আবার স্ট্যান্ডএলোন হিসেবেও থাকবে। আর আমাদের যেহেতু মুভি লাভারদের এলিয়েন একটা ডিফারেন্ট টাইপের একটা ফ্লেভার, এবং সেই ফ্লেভারটাকেও ধরে রেখেছে, ভয় জিনিসটাকেও ধরে রেখেছে। একটা পারফেক্ট সিনেমা 2024-এর 16 অগস্টে রিলিজ পেয়েছে। এখনো সিনেমা হলে কয়েকটা জায়গায় দেখাচ্ছে, আপনারা চাইলে দেখতে পারেন, অথবা ডাউনলোড করে আমার মতো ডাউনলোড করে দেখতে পারেন। তো এইখানেই রাখি, সবাইকে দেখার আহ্বান জানালাম, এবং আপনারা দেখার পরে দেখি কিছুদিন পরে আমি স্পয়েলড এক্সপ্লেনেশন দিব, তাও বাংলায়। আসসালামু আলাইকুম।